বাড়ির সবাই মিলে চলে এসেছি, মানে সবাই মিলে না, এখন আমরা 3 জন মিলে এসেছি রান্নাঘরে। আজকে রাত্রিরে রান্না বান্না খাওয়া দাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ রাত্রিরে ডিনারেতে আমাদের যে রেসিপিটা হচ্ছে আতপ চালের রুটি, আর সাথে থাকছে একদম হালকা পাতলা মাংসের ঝোল। তো এই আতপ চালের রুটির সাথে না একটুখানি মাংসের ঝোল বেশ ভালোই লাগে গরম গরম। তো সবাই মিলে রাজি হলো যে এটাই আজকে রাত্রিরে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। বাবাও চলে আসবে দোকান থেকে তাড়াতাড়ি, বাবাকে বলে দিয়েছি। দিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আগে রান্না বান্না করি। প্রথমেই আমাদের মায়ের এখনো চা খাইনি, মা বলছে আগে আমরা চা খাও তারপর রান্না বান্না। চা করবো, তার আগে যে কিছু পাঁপড় একটু ভেজে নিই, চায়ের সাথে গরম গরম পাঁপড় ভাজা খাবে। সন্ধ্যেবেলা চা খাওয়া থেকে শুরু করে একদম রাত্রিবেলা খাওয়া পর্যন্ত সব এখানেই হবে। মেসোমশাই তো থাকে না, এবার মেসোমশাই আজকে সকালে করে চলে আসবে। ছেলে ফোন করেছে, বলেছে যে বাবা তাড়াতাড়ি চলে আসবে। বলেছে ঠিক আছে। দিদি পরে বাড়ি এসেছে, বুবলি সোনা দিদিকে আনতে গেল, সারা পেয়েছে। তাই যাও না, দিদিকে নিয়ে চলে এসছো? বুঝলো এখানটা গরম হয়ে গেছে গো, তোমরা সবাই মিলে বসে। বাইক চালালে ঠান্ডাটা লাগে, না হলে ঠিক আছে। ও খুলো না, আমার মতো করো। কি জানা বাবু, কি বলছে? এই যে আমি খুলে দিয়েছি, গরম হচ্ছে এখানে। আমাদের এই রান্নাঘরে উনানটা হয়ে গেছে এক সাইডে, ওইখানটা উনান, ওই জন্য খুব অসুবিধা। বাবা ছুটি নিয়ে ওখানটা রান্না করলে না খুব অসুবিধা হয়, যার জন্য বর্ণিতার বাবা বললো যে গ্যাস মেসে দিচ্ছি, এখানে গ্যাস ওভেন করো। আমি বলেছিলাম কাঠের জ্বালা করবো। ও বাবা, আমার বড় মেয়ে কোথায় বসে পড়েছে গো? আমি চাটা করিনি, আমি তুমি আসো তারপরে করবো। চা করলেই ঠান্ডা হয়ে যাবে। ঠিক করে না, দেখো না। তখন পাঁপড়টা খেয়ে সবাই মুখ চালান। না নাও গো, বেশি নাও। দাও দাও, পিসি দেখে দাও। বুবলি সবাইকে দিচ্ছে। চালের আটা রুটি খাওয়ার অনেকদিন কাজ শখ, শীত পড়ে থেকে। বাবাও মাঝে মাঝে বলছে, বাবা হচ্ছে সরু চাকলির লোক, সরু চাকলি খেতে বাবা খুব ভালোবাসেন। এবারে রুটিটাও ভালো হয়। সরু চাকলি বাদ দিয়ে প্রথমে বলছে চালের আটার রুটি সেই হয়, মানে আমার বাবা কিন্তু ডাইরেক্ট বলে না যে বৌমা করো। মাকে তো বলে না কিছু, মা অত ভ্যারাইটিস রান্না মা সেরকম ভাবে অতটা করে না, মাকে বলে না। যবে থেকে কৃষ্ণা এসছে এরকম ভাবে বলে, বুঝলে বৌমা এরকম চালের আটার রুটি বুঝলে ভালোই লাগে বলো শীতকালে। বুঝে নিতে হবে। হ্যাঁ বুঝে নিতে হবে। আজকে যখন ফোন করেছি এক কথায় রাজি হয়ে গেছে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি। অন্যদিন বলে যে আরে কাজ আছে কি করে হবে, হ্যাঁ যেই বলেছি যে 9টার সময় সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ ঠিক আছে। আগে যখন মা বলছে, আগে যখন বাবা চাউমিন খেতে ইচ্ছা করতো কি করতো, চাউমিনের প্যাকেট নিয়ে এসে চাউমিনের প্যাকেট এনেছি, দেখো যদি দেখো সময় সুযোগ হলে করো। তাহলে ব্যাস এরকম করে। আজকে লিকার চা খাওয়াবো সবাইকে, কারণ রাত্রিতে চালের আটা রুটি আর মাংস যেহেতু হচ্ছে, তাই দুধ চা নয়, ঠিক আছে? হ্যাঁ, লিকার চাই ভালো। লিকার চা খাওয়াচ্ছি, আর দুধ চা খেয়ে আবার মাংস টাংস খাবে তো। দিনের আলো থাকতে থাকতে এগুলো সব সুন্দর করে ঘিরে দিয়েছি। ঠান্ডার ব্যাপার, যদিও আজকে হাওয়াটা দেয়নি, আর উত্তর দিক হচ্ছে পিছন দিকটা, তাহলে এদিক থেকে হাওয়া আসার ভয় নেই। আর এই সামনেটা খোলা আছে, এদিকটা ঘিরে দিয়ে একদম সুন্দর। যাও, দিদি মুড়ি খাওয়া গেলে চলে আসবে বুবলু। ওই রজাটা খুব ভালো, বলো কি কি চা দিয়েছে কি না, অন্য চা, চাটা খুব টেস্ট আছে, ভালো। আজকে একটা আলাদা নিয়ে এলুম গো, করে দেখি রেগুলার যেটা খাই ওটা নয়, ওই জন্য এত আজকে টেস্ট। একটু নিয়ে এলাম ভালো এটা, তাহলে এটাই আনবো বরাবর। এটাই নিয়ে আসবি। আপনারা খাচ্ছেন আর আমি দেখছি আমার চা কখন ঠান্ডা হয়। তুমি শরবত করে খাও না, না ঠান্ডা চাই খাই না আবার শুরু করো। এবার এই যে চাটা হয়ে গেলে এবার আলু টালু কাটবো, হয়ে যাবে। জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। চা পা তো খাওয়া হলো, এবার সব জোগাড় চাট হচ্ছে। আজকে একদম হালকা করে করবো মাংসটা, হালকা করে করবো। কাঁচা লঙ্কা ঝালে করবো। কাঁচা লঙ্কা ঝালি করো, পাতলা পাতলা করে। জল ফুটছে, এবার চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিন, আমি নাড়াবো তারপর আবার দেবো। দিন কতগুলো আলু বাবা? তাই তো বাবা চলে এসছে। খালি বাড়ি গেলে নাকি
না না তারাগুলি গেছে বাজার করতে। মানু আজকে না আসার আগেই চলে এসেছে, সবার আগে চলে অনেক ভালোই তো রাত্রি গরম গরম খাওয়া হবে। ওটা কি হচ্ছে আমার মনে হয় যেন ছানা তৈরি হচ্ছে। ওই যে রুটি করবে চালগুলোটা মাখছে, ও। এরকম করে মাখতে হবে তবে রুটিটা হবে, নাহলে পুরো বেলার ছানার সময় মতন ফেটে যাবে। দেখতে। হ্যাঁ সুন্দর দেখতে লাগে, সাদা হ্যাঁ, দেখতে গরম জল তুলে মাখলে হবে না, গরম জল ফুটবে। বাবা অনেক কাজ আছে, আলো চালের গুড়ি প্রচুর কাজ আছে, সবাই পারে না। এটা তো যা আবার গুঁড়ি বাদ একবারে এর মধ্যে দিয়ে দিতে হবে, আলাদা করে কিন্তু গুঁড়ি দেওয়া যাবে না। নামানোর পর আর গুঁড়ি খাওয়ানো যাবে না, এই গরম গরম যা গুঁড়ি খাওয়ানো খাইয়ে দিতে হবে। বাবা ওই যে একটু চা করে দিই গরম গরম। না চা খাবো না, পাপড়ি একটু খাবে? পরেই তো খাবো না, এই কমটা খাচ্ছি আর একটু পরেই হলেই খাবো। আমার মতো তোমার বাবার চা খাওয়ার নেশা নেই, চা খেতেই চায় না। সকালবেলা নাও আমি জোর করে দিয়ে চাই যে এখন শীতকালটা খাও। তোমার বাবার খালি নেশা হচ্ছে খালি দোকানে যাওয়া। ওটাই তোমার বাবার বড় নেশা। আরে, আসছে, বুবুসোনা আসছে। তার আওয়াজ আসছে যে। দিদি টিউশন পড়তে গিয়েছিল, যেই বাড়ি এলো দৌড়ে চলে গেল, যে দিদিকে ডেকে নিয়ে এলো। আবার ওর দিদি স্কুল থেকে এসে মুড়ি টুড়ি কিছু খায়নি, একটু দুধ খেয়ে চলে গেছিল পড়তে। বললো মা খিদে পেয়েছে, দিয়ে মুড়ি খেতে গেছে, ও গেল দিদির সাথে। দিদি মুড়ি খাওয়া হয়েছে, এবার আসছে দুজন। এ খুব গরম রে, দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। শীতকাল না। একটু ঢাকা দিয়ে রেখে দিতে এটাই ছাতা একটা কাপড়ে ভেজে ফেলবো। খুব অল্প করে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেই রকম ভাবে আজকে মাংস রান্নাটা দেখাবো। ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার এই যে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন ভালো করে কেটে আর ধুয়ে রাখা ছিল। পেঁয়াজের সাথে চিকেনটাকে মিনিট 2-3 ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও দিদি পড়তে বসেছে, ওই জন্য ওকে নিয়ে চলে এলাম। বুবু যখন পড়বে ও দিদিকে পড়তে দেবে না, তাই তো বুবু? হ্যাঁ, বুবু তোর মায়ের কাছে পড়ে, তাই তো? হ্যাঁ, ওরে বাবারে, চোখ বুঝে হ্যাঁ বলছে। মা ছাড়া তোমাকে ঠিক করতে পারবে না, তাই তো বুবু? হ্যাঁ, না আবার পড়ে না। একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, বাবার কাছে বসো। জল দেবো তো। বলে এবার উত্তর দাও ওকে। এই এখানে কিছু আসে না বুবু, এখানে কিচ্ছু আসে না। এখানে তো আমার কিছু তো হয়নি। ও আরে বুবু, বাবা তো কোলে হ্যাঁ? বসবে, ওই জন্য। তুমি সেন্ট পাচ্ছ না? লবণ দিচ্ছি। এই যে সবাই মিলে আমরা বসেছি, ঠিক ছোটবেলাকার কথাটা মনে পড়ে গেল। আমরা যখন ভাই বোন, আমার মা রান্না করতো, আমরা সব ভাই বোন মিলে ঠিক এরকম বসতাম। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে এই জিনিসটা আমার এত ভালো লাগে কি বলবো। ওই দেখ ওই ওই সাইডে ওই ছবিটা, ওটা বলছে দিদি, মা ঠাম্মা বেশি। অল্প করে দিচ্ছি একটু গরম মশলা। এই দেখো, ওই যে দুটো আছে, ওই দেখি। আজকে আলু আর ভাজিনি, আলু না ভেজে আমি একদম মাংস কষা হচ্ছে দিয়ে দিচ্ছি। এই কষার সময় দিয়ে দিচ্ছি আলুটা। এই তো দিন, এই দেখ, এই দিন রে। তুমি দুষ্টুমি করছো না? তুমি তো এ বি সি, সিটা কই? এ আর বি ঠিক আছে, তো বাকিগুলো বাকিগুলো তো ওলট পালট করে দিয়েছো। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
ভালো করে আলু আর মাংস মশলার সাথে কষে নিয়েছি। এবার আস্তে আস্তে নিচে লাগতে শুরু করে দিয়েছে, মানে ধরে যাচ্ছে। এবার গরম জল এদিকে আমার রেডি। এদিকে মাংস হবে আর এদিকে রুটিটাও করে নেব। কতটা দিয়ে বসিয়ে দিলাম। তুমি বেলবে? আর তোমার বেলুন চাকিটা আনলে তো হবে, তবে তো। হবে না এটা, এটা আমার, এটা তুমি বেলতে না এটা। তোমারটা নিয়ে আসতে বলছি ঠাম্মাকে, দাঁড়া। তারা ঠাকুমা এনে দেবে। এটা গদি মে তো গয়ে মে লাই মেলা। ঠিক আছে। এই যে রুটিতে যে একটু ওপরে একটু ওঠে না, লাল লাল মতন হয় যে, এইটাই হচ্ছে। আয় দেখো মা, ফুলছে শুধু এবার। গরম গরম খেতে হবে না। না জানো তো, আমাদের এই চালের আটা রুটি কোনো দিন বাড়িতে হতো না। আর নিজে জানতামই না যে চালের আটা রুটি হয়। ওই কৃষ্ণা এসে সব খাইয়ে খাইয়ে অভ্যাস করে দিয়েছে। ওই জন্য শীতকাল এলে বলি যে করো। ওর বাবার তো একদম খুব প্রিয় জিনিস আর খুব ভালো লাগে খেতে। আর ওর হাতে কি সুন্দর হয়। আমি একদিন চেষ্টা করে দেখলাম যে দেখি পারি কি রুটি করে। ও বাবা, একদম সব গুলুনি হয়ে গেল, পারলাম না। মায়ের হাতে হয় না। ও কি সুন্দর করছে দেখো। আমরা হচ্ছি ভাতের পোকা। আমাদের আগাগোড়ায় বেশিরভাগ সময় ভাত হতো, মানে কি দিনে কি রাতে। তারপরে আস্তে আস্তে রুটিটা চালু হলো। কৃষ্ণা আসার আগেই বাবাকে আর কি ডাক্তার বলেছিল যে রাতের দিকে একটু শুকনো খাও। সেই থেকেই আর কি রুটি হওয়াটা রাতের দিকে চালু হলো। আমরা খুব একটা ওই পিঠে পিঠে এইসব জিনিসগুলো আর কি অতটা খেতাম না। আর মা না পেরে উঠতো না, একা মানুষ তো। আমাদের পিসিমাও তখন থাকতো না বরাবরের জন্য। তো সেই জন্য মা একা তো সংসার সামলে যে নতুন কিছু এক্সপেরিমেন্ট করবে। আর আমরাও, মানে আমি আমার দিদি, আমরা কখনো খাবার দাবার নিয়ে কোনোদিন বলতাম না। যা হতো খেয়ে নিতাম। কখনো বলতাম না যে মা এইটা করো ওইটা করো, মানে শখ করতাম না। মানে মা জিনিসটা বুঝতো যে আমার ছেলে মেয়েরাও কোনো কিছু খাওয়ার জন্য জোর করছে না। পাশাপাশি বাড়িতে হয়তো পিঠে বা বিভিন্ন ধরনের যে রান্না বান্না হতো, তো সেগুলো নিয়ে আমরা তো সেরকম চাহিদা প্রকাশ করতাম না। তো মা বলতো, হ্যাঁ তোরা কিছু বলিস না, জানি করতে পারছি না, কিছু বলিস না। তারপরে দাঁড়া, নতুন লোক আসবে, সে দেখবি করবে। নতুন লোক কি বলছে আমরা কথাটা গুরুত্ব দিতাম না। এখন কৃষ্ণা এইসব করতে পারে, আরো ভালোবাসে। মানে ও রান্না করতে ভালোবাসে, আবার খাওয়াতে ভালোবাসে। আর কে কেমন কি বললো সেগুলো জানতে, যদি ভুল ভ্রান্তি হয় সেটাকে আপডেট করে নিয়ে ঠিকঠাক করে নেবে, রেকটিফিকেশন করে নেবে। তো সেই থেকে আমাদের এই বিভিন্ন রান্না বান্না চালু। তারপর তো বিয়ে হয়েছে আমাদের 2012-তে। তারপরে আর আমাদের ইউটিউব চ্যানেল শুরু হয়েছে 2020-তে। তার মানে মাঝখানে এই প্রায় 8 বছর। এই 8 বছর তো ভিডিওর মধ্যে ছিল না, কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্টটা ওর খুব আগাগোড়াই ভালো লাগতো করতে। সেই থেকেই শুরু আর কি। এই দুটোগুলো নিন গরম গরম রুটি দিয়ে দিন। বাবা ধোঁয়া উঠছে হ্যাঁ, গরম গরম একদম। হটপটে রাখলে বেশ ভালো থাকে। আচ্ছা, এখন কম কম দিয়েছি, দুটো দুটো দিয়েছি, তারপর নেবে। বাবা বাবা আমি হুম বাবা পেয়েছি। নাকা নাকা ফেলছি। কি হয়েছে? বলছি আচ্ছা, ভালো। আমি আর বাবা খেতে শুরু করে দিই। হ্যাঁ, খাও। দাদু আর বাবা আমি খেতে শুরু করে দিই। ওরে বাপরে, ঠিক আছে, তুমি খেতে শুরু করে দিয়েছো, খুব ভালো জিনিস। ওখানে শেষ হয়ে গেল, নাও এই যে ঝোল দিচ্ছি। একটু ঝোল ঝোল দেবে, আর ডুবে ডুবে খাওয়া। হ্যাঁ হ্যাঁ। দই দই দেবে আমি আর বুবলুকে কেমন মাংস দেবে? এই তো ধুয়ে হ্যাঁ খাবো, বুবলুকে। খাবার বাহ। ঠিক আছে। হ্যাঁ খাও না। হ্যাঁ, খাও। বাবাকে দিন। বাবা, এখন গরম লাগবে না তো। এখন শীতকাল, গরম লাগবে না। এই আপনার ছেলেকে দিন।
বুবলুকে দিচ্ছি, বুবলুকে ধুয়ে দিই। ওগুলোকে ধুয়ে দাও। গরম দেখে তো। গরম দেখে দিচ্ছি। ও বাবা, রুটি আবার কে চামচ করে খায় গো? নতুন সিস্টেম। রুটিটা ছিঁড়ে চামচে নিয়ে নিল, নিয়ে খাচ্ছে। খাও খাও। নাও দেখো মাংস দিয়েছি, হ্যাঁ খাবো। বর্ণিতে একটুখানি আগে এসে মুড়ি খেয়েছে, বলছে আমি একটু পরে খাবো। বাবা দাদু বোন খাক। একদম অমৃত। অমৃত হয়েছে। অমৃত হয়েছে? নরম হয়েছে বাবা? খুব নরম, মাংস একদম গলে গেছে। একবারে নরম। আমার তো এখন খুব- মাংস ঠিকঠাক আছে, নুন টুন ঝাল, আগে নুন ঝাল, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন ঝাল হ্যাঁ সব ঠিক আছে। কাঁচা অপূর্ব লঙ্কা। অপূর্ব। আর সব থেকে কম তেল দিয়েছি আজকে, একদম তেল কম। না, সত্যি শীতকালটা কিন্তু খুব ভালো, একটু শীত করুক, হ্যাঁ মানে সব দিক থেকে সুবিধে, এই খাওয়া দাওয়া, হ্যাঁ, শরীর টরীর ঠিক থাকে, একটু ঘুমও হয়। তবে অনেক রকমের পিঠে হয় অনেক রকম। শীতকালে, পৌষ মাস তো, হ্যাঁ। এই পৌষ মাস হলে এটা হচ্ছে। বাবাকে তাহলে সকাল সকাল ডাকে ভালোই করেছে। বহুত দিন পর একসাথে আমাদের সব বাড়ির খাওয়া দাওয়া হবে। তোমাদের হয়ে গেছে তো? এই তো তোমাদের একটা মিলে হয়ে যাবে তো? আর একটা আছে, ব্যাস। এবার আমি মা পিসিমা বর্ণিতা সব বসে খাবো। একটা আর একটা মানে গরম করতে বাকি আছে। আর একটা